الله أكبر بل تؤثرون الحياة الدنيا والآخرة خير الله أكبر আমরা আপন দুই ভাই এবং আমার এক ফুফাতো বোনকে আমরা তিনজনে ঈদ পালন শুরু করি। শুধু এই একটা বিষয় নিয়ে চিন্তা গবেষণা করি যে লাইলাতুল কদর রাত তো আর দুইটা হবে না, এক রাতেই তো আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে। কাজে এই বেজুর রাত আমরা অন্য রাতে যদি তালাশ করি তাহলে তো আমরা পাবো না। বোঝা শুরু করছে যে আসলে গতকাল যেমন আরাফার দিন গেছে, আমাদের দেশের মানুষের গায়ের হাজিদের জন্য সিয়াম রাখা একটা পুণ্যের কাজ ছিল, কিন্তু আমাদের দেশে আলেমরা বুঝাইছে যে আমাদের আজকে 9 জিলহজ, অথচ আজকে কুরবানি হইতেছে, সারা বিশ্ব মুসলমান কুরবানি দিতেছে, আমরা আজকে এই হারাম দিনে মানে সিয়াম রাখতেছি। কাজে এই বিষয়গুলো যাতে খোলাসা হয়, আমরা আলেম ওলামাদেরকেও বলি, রাষ্ট্র ক্ষমতাদেরকেও বলি যে আমাদের এই ঈদটা যদি একই দিনে করে দেওয়া যায় তাহলে কোনো সমস্যা নেই, মুসলমানের ইবাদতের সব তারিখগুলি এক হয়ে যায়। আল্লাহ বলছে লাইলাতুল কদরের রাত্রি হলো একটা, কোরআন নাজিলের রাত হলো একটা, আর এই কোরআন নাজিলের রাতেই আল্লাহ লাইলাতুল কদর উদযাপিত হয়। যেমন লাইলাতুল কদর রমজানের শেষ দশকের বেজুর রাত্রিতে। তবে হ্যাঁ, যদি তারিখ ভিন্নতা আমাদের মেনে নেওয়া যেত, যদি আল্লাহ রসুলের ওই হাদিসটা না থাকতো, যদি জোর বেজুর ভাগ করা না থাকতো, তাহলে আমরা একই দিনে মেনে নিতে পারতাম। কিন্তু জোর বেজুর ভাগ করা আছে বিধায় এখন সৌদি আরবের জোর, আমাদের বাংলাদেশে বেজুর। বৃষ্টির কারণে আমাদের সালাত ইমতবা ঈদের সালাত বাড়িতে পড়তে হইলো। বৃষ্টি না হলে আমাদের ঈদগাহ মাঠ আছে, ঈদগাহ মাঠে নামাজ পড়ে অনেক লোকজন হয়, কিন্তু আজকে লোকজন একটু একটু কম হয়েছে। একদিনই চাঁদ উঠবে, একদিনই সিয়াম পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলছে যে ইয়ামুল আরাফার দিন যদি 9 জিলহজ হয়, তবু কালকে আরাফার দিন চলে গেছে। আজকে যারা আরাফার দিন পালন করতেছে তারা তো 10 জিলহজ পালন করতেছে। আজকে কোনো ভাবেই সম্ভব না যে আজকে আরাফার দিন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি সব কিছু আল্লাহ তাআলার জন্য। এই জন্য যে ব্যক্তি সহি নিয়ত করে আল্লাহ তাআলা তাকে ওই রাস্তা দেখায় দেয়। আমি অনেক দূর থেকে আসছি, হয়তো আমার মনের ইচ্ছা ছিল যে আমি একই দিনে রোজা, ঈদ, এরপরে কুরবানি এগুলো আমি করার ইচ্ছা অনেক দিন থেকে আমি করি, কিন্তু অনেক জায়গায় আমি পাই না। এরপর আমি একটা মিডিয়াতে একটা খবর দেখি যে এই জায়গায় এরকম হয়, এরপরে আমি ওই খবরের মাধ্যমে এখানে আসি।